মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, শুক্রবার জুমার দিন। এই জুমার দিনকে হাদিসের ভাষায় বলা হয়েছে ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম। জুমার দিন হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ দিন, সবচেয়ে দামি দিন। কেমন দামি দিন? আল্লাহ পাকের হাবিব বলেন ওহুয়া খায়রুম মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিত্রি। জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন, সমস্ত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, এমনকি ঈদুল আযহা এবং ঈদুল ফিতর থেকেও শ্রেষ্ঠ দিন। এত দামি এবং মর্যাদাবান দিন। এই দিন প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় সওয়াব এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম এবং পাথেয় এই শুক্রবার। প্রতিটা কাজের এক একটা সময় থাকে, সিজন থাকে। ঠিক সপ্তাহের মধ্যে সবচাইতে দামি দিন, গুরুত্বপূর্ণ দিন, শ্রেষ্ঠ দিন, আমলের সিজন, সওয়াব অর্জনের সিজন, আল্লাহ তাআলার তাকাররুব এবং নৈকট্য অর্জনের সিজন হলো জুমার দিন, শুক্রবার দিন। কেমন দামি দিন! আল্লাহ পাকের হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুনানে ইবনে মাজার 1087 নম্বর হাদিস। হাদিসটা মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। সুনানে ইবনে মাজার কত নম্বর হাদিস বললাম? একটু আওয়াজ করে বলেন। 1087 নম্বর হাদিস। সুনানে ইবনে মাজার কত নম্বর হাদিস? আল্লাহ পাকের হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, عن أوس بن أوس الثقفي رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من غسل يوم الجمعة واغتسل وبكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغ كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها। এইমাত্র আপনাদের সামনে যে হাদিসটা বললাম, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল এমন একটা ফজিলতের কথা বলেছেন, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ফজিলতের অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে, কিন্তু এমন ফজিলতের হাদিস, এত বেশি সওয়াবের হাদিস আর একটাও নাই। সহিহ হাদিস অনেক দুর্বল আছে, জয়ীফ আছে, জাল আছে, মওযু আছে, কিন্তু সহিহ হাদিসের মধ্যে এত ফজিলত আল্লাহর রাসূল আর কোন হাদিসে বর্ণনা করেন। এত ফজিলতের হাদিস। তো এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল আমাদেরকে কয়েকটা কাজ দিয়েছেন, কয়েকটা কর্ম দিয়েছেন। এই কাজগুলো করলে আমরা এই সওয়াবগুলো পাবো। এই কাজগুলোর কথা আমরা শুনতে রাজি আছি তো? এই সওয়াব অর্জনের জন্য এই কাজের কথাগুলো শুনে আমরা আমল করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হাদিস আল্লাহর রাসূল ইরশাদ করেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়া গাতাসাল। যেই ব্যক্তি খুব ভালোভাবে শুক্রবারে গোসল করলো, একদম খুব সুন্দরভাবে ঘষে মেজে একেবারে সাবান লাগিয়ে খুব ভালোভাবে গোসল করলো, ওয়াবাক্কারা ওয়াবতাকারা, এবং সর্বাগ্রে মসজিদে আসার চেষ্টা করলো, যে আমি চেষ্টা করব আমার আগে কেউ মসজিদে আসতে পারবে না, শুক্রবার দিন সবার আগে আমি জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসব। এই প্রতিযোগিতা যার মনের মধ্যে আছে যে আমি সবার আগে মসজিদে আসব। 3 নম্বর আমল, ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব। সে তার বাড়ি থেকে, রুম থেকে, কামরা থেকে, হুজরা থেকে পায়ে হেঁটে মসজিদে আসলো, কোন গাড়ি ব্যবহার করে নাই। ওয়াদানা মিনাল ইমাম, এবং ইমামের কাছাকাছি এসে বসছে, দূরে বসে নাই। দূরে বৈশা যে ইমামের সামনে বসলে তো ইমাম সাহেব আমাকে দেখবে, বৈশা বৈশা ঘুমাইতে পারবো না, এদিক সেদিক তাকাইতে পারবো না, এই জন্য দূরে দূরে বসে দরজার কাছে, এরপরে পেছনের কাতারে,
এরকম না, বরং প্রতিযোগিতামূলক সামনের কাতারে এসে বসেছে। ওয়াদানা মিনাল ইমাম, ইমামের একেবারে নিকটে বসেছে। ওয়াস্তামা, এবং ইমাম যে কথাবার্তাগুলো বলতেছে, ইমামের খুতবা, ইমামের কথা, সেই কথাগুলোকে গভীর মনোযোগ দিয়ে শুনলো। ইস্তেমা শব্দের অর্থ হইল মনোযোগ সহকারে শোনা। ইমাম যে কথাবার্তাগুলো বলতেছে এই কথাগুলো সে মনোযোগ দিয়ে শুনলো। আরেকটা কি করলো, ওয়ালাম ইয়ালগু, এবং কোনো অহেতুক কাজ করলো না। দুইজনে কথাবার্তা বললো না, বসে বসে ঘুমাইলো না, বসে বসে আশপাশে দেখতেছে মশা মাছি এইগুলো মারা শুরু করে দিছে, এদিক সেদিক তাকাইতেছে, এরকম অহেতুক কাজ করলো না। তাহলে কয়টা আমলের কথা বললাম? 1 নাম্বার গোসল করা, ভালোভাবে গোসল করা। 2 নাম্বার আগে আগে মসজিদে আসা। 3 নাম্বার পায়ে হেঁটে মসজিদে আসা। 4 নাম্বার ইমামের কাছে কাছে বসা। 5 নাম্বার কি বলেন? মনোযোগ দিয়ে ইমামের কথা শোনা। 6 নাম্বার কোনো অহেতুক কাজ না করা। এই 6টা কাজ কেমন কঠিন? পাহাড় কাটার মতো কঠিন না একদম সহজ? একদম সহজ। তো এই 6টা কাজ যে করবে, এই সহজ 6টা আমলের এত ফজিলত আল্লাহর রাসূল বলেছেন। আল্লাহর রাসূল বলেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। এই ব্যক্তি যে তার ঘর থেকে মসজিদ পর্যন্ত আসলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর নফল রোজা রাখার এবং 1 বছর সারা রাত দাঁড়িয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে নফল নামাজ আদায় করার যে সওয়াব, তার প্রতিটা কদমে আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবেন। মানে পুরা রুম থেকে যে মসজিদ পর্যন্ত আসছেন পুরাটার এই সওয়াব না, বরং প্রত্যেকটা কদমে। তো এখন যে তার রুম থেকে আসতে 100টা কদম ফেলছে, 100টা কদম, তাহলে সে 100 বছরের রোজা রাখার সওয়াব পাইল। আর যার 1000 কদম পড়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যা 1000 কদম ফেলে মসজিদের মধ্যে আসলো, তাহলে সে 1000 বছর নফল রোজা রাখার সওয়াব পাইল। 1000 বছর নফল নামাজ সারা রাত আদায় করার সওয়াব পাইল। তাহলে কত বড় আমল, কত বড় ফজিলত। তাহলে এই 6টা কাজ এবং মিসওয়াকের আমল, এই আমলগুলো আগামী সপ্তাহ থেকে ভালোভাবে করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ সবাইকে তৌফিক দান করুন।